একবার কল্পনা করুন তো আমাদের নিজেদের গ্যালাক্সি এই মিল্কি ওয়ের সাথে তার সবচেয়ে বড় প্রতিবেশী অ্যান্ড্রোমিডার এক বিশাল সংঘর্ষের কথা। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা কিন্তু এই বলে আসছেন যে এই দুটো গ্যালাক্সি প্রচণ্ড গতিতে একে অপরের দিকে ছুটে আসছে, আর একদিন তাদের মধ্যে টক্কর লাগাটা একরকম অনিবার্য। চলুন এই মহাজাগতিক নাটকের আসল রহস্যটা আজ জেনে নেওয়া যাক। কোটি কোটি বছর পরের কোনো এক রাতের আকাশে হয়তো ঠিক এমনই এক চোখ ধাঁধানো অবিশ্বাস্য দৃশ্য অপেক্ষা করছে। এটা বিজ্ঞানীদের দীর্ঘদিনের একটা পূর্বাভাস যে আমাদের এই মহাজাগতিক পাড়ায় একসময় একটা দর্শনীয় কিন্তু ভয়ঙ্কর সংঘর্ষ হবে, যেখানে দুটো বিশাল গ্যালাক্সি একে অপরের মধ্যে পুরোপুরি মিশে যাবে। চলুন তাহলে গল্পের প্রথম অধ্যায়ে ঢোকা যাক। এই যে বিশাল এক সংঘর্ষের কথা বলা হচ্ছে, এই পূর্বাভাসটা ঠিক কী ছিল, আর বিজ্ঞানীরাই বা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন? আসুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। পুরনো ডেটা আর হিসেব নিকেশ অনুযায়ী বিজ্ঞানীরা বলতেন যে এই সংঘর্ষটা হবে এখন থেকে প্রায় 450 কোটি বছর পর। এই সময়টা অ্যাস্ট্রোনমির জগতে এতটাই পরিচিত ছিল যে এটাকে প্রায় একটা নিশ্চিত ঘটনা বলেই ধরে নেওয়া হয়েছিল। আচ্ছা, এই দুই মহাজাগতিক শক্তিকে যদি একটু পাশাপাশি রাখি, কি দেখা যায়? দেখুন, আমাদের মিল্কি ওয়েতে তারা আছে প্রায় 300 বিলিয়ন, আর অ্যান্ড্রোমেডা সে তো আরও অনেক বড়, প্রায় 1 ট্রিলিয়ন তারা আছে সেখানে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো অ্যান্ড্রোমেডা প্রতি সেকেন্ডে 110 কিলোমিটার বেগে সোজা আমাদের দিকেই ধেয়ে আসছে। কিন্তু বিজ্ঞানের গল্প তো এখানেই শেষ নয়, বরং এখান থেকেই আসল মোড়। সম্প্রতি কিছু নতুন আবিষ্কার, নতুন ডেটা এই নিশ্চিত ভবিষ্যতের ওপর একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। যা একসময় প্রায় অনিবার্য বলে মনে করা হতো, এখন দেখা যাচ্ছে তা হয়তো ততটা নিশ্চিত নয়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে মহাজাগতিক নিয়তির কথা আমরা শুনছিলাম, সেটা কি সত্যিই পাথরে খোদাই করা, নাকি এর পেছনে আরও কোনো জটিল সমীকরণ লুকিয়ে আছে যে আমরা এতদিন জানতামই না? বিজ্ঞানের এই জার্নিটা সত্যিই অসাধারণ। দেখুন, 2012 সালে হাবল টেলিস্কোপের ডেটা বলছিল যে মুখোমুখি সংঘর্ষ হবেই, এটা প্রায় নিশ্চিত। কিন্তু তারপর 2019 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সির গাইয়া স্যাটেলাইটের আরও নিখুঁত ডেটা সেই সংঘর্ষের সময়টাকে কিছুটা পিছিয়ে দিল। আর এখন 2025 সালের সম্মিলিত ডেটা তো পুরো গল্পটাই বদলে দিয়েছে। এখন বলা হচ্ছে সংঘর্ষটা আর কোনো নিশ্চিত ঘটনাই নয়। আর এই স্লাইডটা দেখুন, নতুন আবিষ্কারটা একদম পরিষ্কার। 2025 সালের গবেষণার সবচেয়ে বড় ফলাফল এটাই। আগামী 1000 কোটি বছরের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনায় এখন একদম 50-50। মানে সোজা কথায় বললে টক্কর হতেও পারে, আবার নাও হতে পারে। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী টিল সাওয়ালার এই কথাটা পুরো ব্যাপারটাকে দারুণভাবে তুলে ধরেছে। উনি বলছেন যে মিল্কি ওয়ে আর অ্যান্ড্রোমিডা যে অক্ষত অবস্থায় টিকে থাকবে, সেই সম্ভাবনাটাও সংঘর্ষ হওয়ার মতোই সমান। ভাবা যায়? এটা কিন্তু জ্যোতির্বিজ্ঞানের জগতে একটা বিরাট বড়সড় পরিবর্তন। আচ্ছা, চলুন এক মুহূর্তের জন্য ধরে নিই যে সংঘর্ষটা হবেই। তাহলে ঠিক কি ঘটবে? অনেকের মাথাতেই হয়তো তারাগ্রহের মধ্যে ভয়াবহ ধাক্কা লাগার একটা ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু বাস্তবতাটা তার থেকে বেশ কিছুটা আলাদা। চলুন কিছু ভুল ধারণা ভাঙা যাক। ব্যাপারটা বোঝার জন্য এই উদাহরণটা ভাবুন। আমাদের সূর্য যদি একটা পিংপং বলের মতো হয়, তাহলে তার সবচেয়ে কাছের তারাটা হবে একটা মটরশুঁটির মতো, যেটা কিনা 1100 কিলোমিটার দূরে রাখা আছে। তারাদের মধ্যে দূরত্ব এতটাই বিশাল যে দুটো গ্যালাক্সি যখন একে অপরের মধ্যে দিয়ে চলে যাবে, তখন দুটো তারার মধ্যে সরাসরি ধাক্কা লাগার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে আসলে কি হবে? প্রথমত, দুই গ্যালাক্সির মধ্যে থাকা বিশাল গ্যাস আর ধুলোর মেঘ প্রচণ্ড চাপে সংকুচিত হবে, আর তার ফলেই জন্ম নেবে কোটি কোটি নতুন তারা, যাকে বিজ্ঞানীরা বলেন স্টারবার্স্ট। আর সবশেষে দুই গ্যালাক্সির কেন্দ্রে থাকা দুটো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল লক্ষ লক্ষ বছর ধরে একে অপরকে প্রদক্ষিণ করতে করতে অবশেষে একসাথে মিশে যাবে। আর জানেন, এই সংঘর্ষের ফলে যে নতুন গ্যালাক্সিটা তৈরি হবে, বিজ্ঞানীরা তার একটা মজাদার নামও দিয়েছেন, মিল্কোমেডা। মিল্কি ওয়ে আর অ্যান্ড্রোমেডার যে সুন্দর সর্পিল বা স্পাইরাল গঠন, সেটা মহাকর্ষের টানে পুরোপুরি নষ্ট হয়ে যাবে, আর তার জায়গায় তৈরি হবে একটা নতুন অমসৃণ ডিমের মতো দেখতে উপবৃত্তাকার গ্যালাক্সি। এত কিছু তো হলো, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই সব কিছুর মধ্যে আমাদের কি হবে? আমাদের সূর্য, আমাদের পৃথিবী, এদের ভবিষ্যৎ কি? আমরা কি এই মহাজাগতিক নাচের মধ্যে নিরাপদ থাকব? পরিসংখ্যান বলছে 88% সম্ভাবনা আছে যে আমাদের সৌরজগৎ নতুন তৈরি হওয়া গ্যালাক্সির মধ্যেই থেকে যাবে।
তবে একটা 12% সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে যে আমরা এই গ্যালাক্সি থেকে পুরোপুরি ছিটকে বেরিয়ে যাব। আর যদি থেকেও যাই তাহলেও গ্যালাক্সির কেন্দ্র থেকে আমাদের ঠেলে অনেক দূরে সরিয়ে দেওয়া হতে পারে। এই সব শুনে হয়তো মনে হতে পারে যে পৃথিবীর ভবিষ্যতের জন্য এই গ্যালাক্সির সংঘর্ষটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। কিন্তু আসল সত্যিটা কি তাই? আসল উত্তরটা হলো না। এই টাইমলাইনটা একবার দেখুন। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন এখন থেকে প্রায় 150 কোটি বছরের মধ্যেই আমাদের নিজেদের সূর্য এতটাই গরম আর উজ্জ্বল হয়ে উঠবে যে পৃথিবীর সব মহাসাগর টকবক করে ফুটে বাষ্প হয়ে যাবে। পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্বই থাকবে না। আর গ্যালাক্সির সংঘর্ষের সম্ভাব্য সময়টা, সেটা তো তারও প্রায় 300 কোটি বছর পরের ঘটনা। অর্থাৎ তার অনেক আগেই আমাদের নিজেদের সূর্যই পৃথিবীকে বসবাসের অযোগ্য করে দেবে। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা আসলে এক মহাকাব্যিক গল্পের এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যা এখনও শেষ হয়নি। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই গল্পের পাতায় নতুন নতুন অধ্যায় যোগ হচ্ছে। মূল কথাটা হলো এটাই, যেটাকে আমরা একটা নিশ্চিত মহাজাগতিক নিয়তি বলে ধরে নিয়েছিলাম, সেটা এখন একটা খোলা প্রশ্ন। গায়ার মতো নতুন আর শক্তিশালী স্পেস টেলিস্কোপগুলো মহাবিশ্ব সম্পর্কে আমাদের পুরনো ধারণাগুলোকে একেবারে বদলে দিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যাচ্ছে, আমাদের গ্যালাক্সির চূড়ান্ত পরিণতি কি? একটা বিশাল সংঘর্ষে বিলীন হয়ে যাওয়া, নাকি একাকী মহাজাগতিক পথে অনন্তকাল ভেসে বেড়ানো? উত্তরটা এখনও ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে। আর হয়তো এটাই বিজ্ঞানের সবচেয়ে রোমাঞ্চকর বিষয়। মহাবিশ্ব এমন কোনো গল্প নয় যার শেষটা আগে থেকেই লেখা আছে, বরং এটা একটা চলমান, গতিশীল প্রক্রিয়া যা আমরা মানুষরা সবেমাত্র বুঝতে শুরু করেছি। আর এই অজানাকে জানার যাত্রাই বিজ্ঞানকে এত আকর্ষণীয় করে তোলে।